সিস্টার আরাধ্য তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এই যে আমি আর আরাধ্য সোনা এখন যাচ্ছি আরাধ্য সোনার স্কুলে, বিকজ আজকে হচ্ছে হার্টকো কার্নিভাল। তো আমরা কার্নিভাল অ্যাটেন্ড করতে যাচ্ছি। দেখি আরাধ্য সবসময় একটা অ্যাংরি মোডে থাকে। হ্যাঁ আরাধ্য, এত অ্যাংরি থাকো। এই যে রাস্তায় জ্যাম লেগে গেছে, ভাগ্যিস আমরা রিক্সা নেইনি। এদিক থেকে চলো আমরা স্টল দেখতে দেখতে যাই বাবা। এই যে আমরা চলে এসেছি, ভীষণ ফেস্টিভ একটা লুক। আসো আসো বাবা, এদিকে আসো। খুব সুন্দর লাগছে এই জায়গাটা, খুব সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে, মাঝখানে একটা ঘট রাখা হয়েছে, ভীষণ সুন্দর। আর সামনেই ছিল একটা স্টেজ। আর এই যে এখানে আছে কিছু রাইডস, আর মেইনলি আছে জাম্পিংয়ের দুইটা আছে ব্যবস্থা। তো এই যে দেখুন বাচ্চা মেয়েরা কি সুন্দর জাম্পিংয়ে এনজয় করছে। তো আমার আরাধ্য সোনাও বায়না ধরেছিল, তো ওকে যা হোক বললাম চলো বাবা টিকিট নিয়ে আসি। তারপর তো টিকিট নিয়ে তার বিস্তর জাম্পিং শুরু হয়ে গেল। আর এই যে দেখুন এদিকে অনেকগুলো স্টল বসেছে, বুকের স্টল তো আছে, সেই সঙ্গে ড্রেস কালেকশন, ফুড স্টল, এভরিথিং, অনেক কিছু। খুব ভালো লাগলো। তো প্রথমেই ছিল বুক স্টল, তো যা হোক স্টল তো আর দেখা হলো না, চলে এসেছি এখন জাম্পিংয়ে। তো এই যে আরাধ্য এখন জাম্প করবে, তো সেজন্য আমরা হচ্ছে এইখানে টিকিট নিতে এসেছি। তো এই যে দেখুন আরাধ্য নিজেই টিকিট নিচ্ছে। তো এই যে টিকিটের প্রাইস ছিল, জাম্পিংয়ের ছিল 50 টাকা। আর এই যে অন্যান্য রাইডস, মানে যেখানে যেটাই উঠতে চাই এখান থেকে টিকিট নিয়ে আসতে হবে। তো এই যে দেখুন আরাধ্য সোনা কীভাবে জাম্প করছে, সে তো ভীষণ এনজয় করছে। যা হোক ওর এনজয় দেখতে ভালো লাগছে, কিন্তু আমার আবার ভয়ও করছিল, যেহেতু অনেকগুলো বাচ্চা আছে, পড়ে যায় কিনা এরকম একটা ভয় পাচ্ছিলাম। আর পাশে খুব সুন্দর লাইভ মিউজিক হচ্ছিল। তো লাইভ মিউজিক আমার সবসময় শুনতে খুব ভালো লাগে। তো যা হোক মিউজিক হচ্ছিল আর ওরা কিন্তু সেই তালেই জাম্প করছে। তো এটাই আর কি। তো আমার আরাধ্য সোনায় জাম্পিং শেষ করার পর আমরা একটু লাইভ মিউজিক শুনেছিলাম। তো বেশিক্ষণ সেখানে স্টে করতে পারিনি। আরাধ্য সোনা আবার বায়না ধরলো যে এখানে টয় ট্রেনের ব্যবস্থা আছে এবং সে ট্রেন রাইড নিতে চায়। তো যা হোক আমি ওকে বললাম যে ঠিক আছে চলো তাহলে টিকিট নিই। তো আমরা একটা ট্রেনের টিকিট নিয়েছিলাম, আর ট্রেনের টিকিট এখানে প্রাইস ছিল 100 টাকা, জাম্পিং ছিল 50 টাকা। তো যা হোক এই যে এখন চলে এসেছি ট্রেনের কাছে, আর আরাধ্য সোনা বললো যে ফার্স্টের এই সিটটাতেই বসতে চাই। তো ওকে সেখানে বসিয়ে দিয়েছি, আর এখন সে ভীষণ রকম এনজয় করছে। তো এরপর দেখা হলো আরাধ্য সোনার তার ক্লাস ফ্রেন্ডের সঙ্গে। তো এখানে তার ফ্রেন্ড এই যে অ্যাস্ট্রোনট সেজে দাঁড়িয়ে আছে। তো
তো এটাই ও আরাধ্যর খুব কাছের ফ্রেন্ড। তো এই যে ওর হাতে আবার স্লাইম ছিল, তো আরাধ্য আবার সেই স্লাইম নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর বাচ্চাদের সাথে দেখা হলে যা হয় আর কি, ওরা এখন খুব আনন্দে আছে, খেলায় মেতে গেছে। তো এটাই আর কি। তো আজকে কার্নিভাল কিন্তু ভীষণ এনজয় করার মতো, অনেক সুন্দর ছিল। একটা স্কুল ক্যাম্পাসে এত সুন্দর একটা কার্নিভাল অ্যারেঞ্জ হতে পারে, এটা সত্যি না দেখলে বিশ্বাস করতে পারতাম না। তো ভীষণ এনজয় করছি। আর এখানে বড় একটা স্ক্রিনে দেখানো হচ্ছে, কারণ এটা ছিল 22শে ফেব্রুয়ারি আর তার প্রিভিয়াস ডে ছিল 21শে ফেব্রুয়ারি। এবং 21শে ফেব্রুয়ারিতে আরাধ্যরা ওদের স্কুলে যে মনুমেন্টটা ছিল সেখানে ওরা ফ্লাওয়ার স্টিক দিয়েছে, প্রত্যেকেই দিয়েছে। তো এই যে এখন আরাধ্যর সেকশন যাচ্ছে, তো এটা দেখতে পেয়ে আমি আবার একটু ক্যাপচার করে রাখলাম। তো এই যে ওরা শ্রদ্ধাঞ্জলি দিতে যাচ্ছে। তো এটাই আর কি। তারপর আর কি একটু ফুড কোর্টে চলে এসেছি ফুড স্টলগুলো ভিজিট করতে। তো আরাধ্য সোনা আবার কটন ক্যান্ডি খাবে বলে বায়না ধরলো। আর এরপর ওর শ্রীময়ী দিদির সঙ্গে ওর দেখা হয়েছে। তো ওর যেহেতু বিভিন্ন রকম বায়নার মধ্যে আছে, তো এই জন্য কারোর সঙ্গে কথা বলায় সে খুব একটা মোড অন নাই, সে এটা নিবে সেটা নিবে এগুলো করতে সে বিজি আছে। আর এপাশে হচ্ছে নাগরদোলা চলছে। তো আরাধ্য আবার বায়না ধরছিল যে সে নাগরদোলায় উঠতে চায়। তো আমার খুব একটা সাহস হলো না, কারণ ও ছোটো বাচ্চা, ওকে নিয়ে নাগরদোলা উঠবো, কারণ আমি নিজেও খুব একটা টলারেট করতে পারি না নাগরদোলা। তো এই জন্য আর উঠলাম না। তো ওকে বললাম যে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, দেখলেই হবে। তো যা হোক ফাইনালি সুযোগ মিলল স্টলগুলো ভিজিট করে দেখার। তো যা হোক এখান থেকে স্টার্ট করেছি এবং প্রথমেই ছিল বুক স্টল। তো এই যে দেখুন বিভিন্ন রকম নাম দেওয়া হয়েছে বুক স্টলগুলোর। আর এখানে মানে বইয়ের কালেকশন ছিল বেশ অনেক রকম। তাছাড়া বাচ্চাদের এন্টারটেইন করা যেসব খেলার জিনিস, স্লাইম, স্টিকার, কালার পেন্সিল ইত্যাদি ইত্যাদি এগুলোও ছিল। তো যা হোক একটার পর একটা স্টল দেখছি, বেশ কয়েকটা বুক স্টল ছিল পরপর, ভালোই লাগছিল দেখতে। তো এটাই আর কি। তো বুক স্টলের পরে ছিল কিছু ড্রেস কালেকশন, ড্রেসের স্টল। তো যা হোক এখানে এসে ড্রেসের স্টলও দেখতে পাবো এটা আসলে ভাবিনি। তো যা হোক ভালো লাগলো ড্রেসের স্টলগুলো দেখতে, বেশ কিছু 3 পিস কালেকশন ছিল, শাড়িও ছিল। তো যা হোক আমিও টুকিটাকি দেখছিলাম। তো এটাই আর কি। সেইভাবে আসলে কেনার তেমন কোনো ইচ্ছা ছিল না, তো এই জন্য নেইনি। তো এটাই আর কি। তো যা হোক ভালোই ছিল কালেকশন, দেখছি এটাই আর কি। আর এই যে দেখুন এখানেও খুব সুন্দর সুন্দর মজার মজার গল্পের বইয়ের একটা দোকান ছিল। তো এটাই আর কি। তো বেশ কিছু স্টল ঘোরার পর আরাধ্য সোনা টায়ার্ড হয়ে গেছে এবং এরপর চলে এলো ফুচকার স্টল, এবং আরাধ্য সোনা বায়না ধরলো যে সে ফুচকা খাবে। তো এই যে দেখুন আমার ছোট্ট আরাধ্য সোনা পুরো 1 প্লেট ফুচকা একাই খেয়ে নিয়েছে। আসলে ও অনেক বেশি ক্ষুধার্ত ছিল, কারণ অনেক দৌড়াদৌড়ি করেছে, তারপর জাম্পিংয়েও অনেকটা এনার্জি বার্ন করেছে। সো আসলে ও অনেক বেশি ক্ষুধার্ত ছিল। তো যা হোক ওর ফুচকা খাওয়া শেষ হয়ে গেলে আমরা একটু আবার বেলুন দেখছিলাম। এখানে অনেক বেলুন ছিল, বেলুনগুলো খুব সুন্দর ছিল। তো এটাই আর কি। তারপর আবার স্টল ভিজিট করা শুরু করলাম। তো দেখলাম যে বিভিন্ন ধরনের স্টল বসেছে এখানে। চলো চাঁদের মাটি ঘুরে আসি স্পেস ইনভেনশন ক্যাম্প, যে স্পেস নিয়ে কিছু নলেজ এখানে দিবে, এই টাইপ একটা স্টল ছিল। তো যা হোক বেশি সময় ওখানে স্টে করতে পারিনি। আর আরাধ্য সোনা যেতে চাচ্ছিল কিন্তু খুব একটা ইন্টারেস্ট ফিল করেনিও। তারপর আরেকটা স্টল বসন্তের স্বাদ, এটা আমার খুবই ভালো লেগেছে। এখানে বেশ বিভিন্ন রকম রান্নাবান্না খাবার দাবার নিয়েছিল। তো এটাই আর কি। আর এইটা হচ্ছে বোধহয় মেরি গো রাউন্ড। তো এখানে আরাধ্য উঠতে চাইছিল কিন্তু তেমন কেউ ছিল না বলে ও সাহস করলো না, আমারও আর ইচ্ছা করলো না। তারপর দেখুন আরও স্টল আছে পিঠা উৎসব, এখানে কিন্তু অনেক পিঠা ছিল। তো এইভাবে একটার পর একটা স্টল দেখছি, খুবই ভালো লাগছে। আর পিঠারও অনেক কালেকশন ছিল। তো এই শুধু দেখে নিলাম। আরাধ্যকে বললাম যে সে কোনো পিঠা খাবে কিনা, তো বললো যে না ও পিঠা খাবে না। তো এই জন্য আমিও আর কিছু নেইনি। তবে দেখলাম বেশ অনেক রকম পিঠা আছে এখানে। খুব সুন্দর একটা টি স্টলও দেখলাম, ডক্টর আলমস টি। তো দেখলাম বেশ কয়েক ধরনের টি ছিল এখানে। তো ওনারা টেস্ট করতে বলছিল, কিন্তু আমার আসলে খুব একটা ইচ্ছা করলো না। বেশ কিছু ড্রিঙ্কস আছে, টি এর বেশ রকম ভ্যারিয়েশন দেখতে পেলাম, তো ভালোই লাগলো।
তারপর খুঁজে পেলাম এই স্টলটা ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে হ্যান্ডমেড ফ্লাওয়ারের একটা দোকান। এখানে বিভিন্ন রকম কালারফুল ফ্লাওয়ারের চেইন ছিল, আর এগুলো বেশিরভাগই কিন্তু ঠাকুর ঘরে, পূজার ঘরে সাজানো হয় আর্টিফিশিয়াল ফ্লাওয়ার চেইন। তো নট অনলি চেইন, তাছাড়া স্টিকও ছিল। এবং আমরা লক্ষ্মীর ঘটে বা ঠাকুরের গলায় যে সকল মালা বা পূজার যেসব মালা ব্যবহার করা হয়, এরকম একটা স্টল এখানে দেখতে পেয়ে সত্যি খুব ভালো লেগেছে আমার কাছে। তো যা হোক, এটাই আর কি। তারপর আরও কিছু ফুডের স্টল ছিল, তো এগুলো সবই দেখলাম। বেশ কিছু স্ন্যাক্সের স্টল ছিল। তো আরাধ্যকে বললাম সে কিছু নেবে কিনা, তো না, ও আর কিছুই নিতে চাইলো না। পরে খেয়াল করে দেখলাম ছেলেটা আমার ভীষণ টায়ার্ড হয়ে গেছে, তো ওর আর খুব একটা এনার্জি নেই। তো যা হোক, এখন একটার পর একটা স্টল দেখে আমরা এখন বেরিয়ে যাওয়ার চিন্তা করছি। একবার পিঠাগুলো দেখে যাই। কোনো পিঠা খাবে তুমি? আরাধ্য টায়ার্ড হয়ে গেছে, বুড়ো আরাধ্য এখন কোলে উঠে বসে আছে, একসাথে কাঁদছে। আরাধ্য এখন কোলে উঠে বাসায় যাবে। ভালো করে আমি নেব না। তো আজকের হাটকো কার্নিভাল ভীষণ এনজয় করলাম। আমার ছোট্ট আরাধ্য সোনা অনেক টায়ার্ড হয়ে গেছে, তো এই জন্য আর আমার এখানে স্টে করতে ভালো লাগলো না। তো এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো এই যে দেখুন, এন্ট্রান্স পয়েন্টে কিন্তু আসলে অনেক সুন্দর করে সাজিয়েছিল। আর এখন প্রায় লাঞ্চ আওয়ারও হয়ে গেছে, তো এই জন্য এখন বেরিয়ে যাচ্ছি। তো ভালোই লেগেছে, পুরো সময়টা অনেক এনজয় করেছি। আর আমি যতটা না এনজয় করেছি তার থেকে বেশি এনজয় করেছে আমার ছোট্ট আরাধ্য সোনা। তো যা হোক, এটাই আর কি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ব্লগে। আজকের মতো টাটা।